আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সেরা তথা সুন্দর গ্রাম নিয়ে আলোচনা করব। সার আগা সৈয়দ। এটি ইরানের শিয়া মুসলিমদের অত্যন্ত পবিত্রতম একটি জায়গা। শুধু তাই না, প্রত্নতান্ত্রিকদের মধ্যে এটি ইরান তথা বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্রাম বলে চিহ্নিত করা হয়েছে। এমনকি মানব সভ্যতার একদম শুরু থেকে এই গ্রাম অবস্থান করতেছে। আর জাগ্রস পাহাড়ের চূড়ায় অবস্থিত ইরানের এই গ্রামটি পৃথিবীর অন্যান্য গ্রাম থেকে একেবারেই আলাদা। আর সমতল ভূমি থেকে এই গ্রামের অবস্থান 2500 মিটার দূরে। ইরানের পবিত্র শিয়া মুসলিমদের সপ্তম ইমামের বংশধরকে আগা সৈয়দ নামেই অবহিত করা হয়। আর তাদের নামকরণ অনুসারে এই গ্রামের নামকরণ করা হয়েছে আগা সৈয়দ। ইরানের রাজধানী তেহরান থেকে এই শহরের দূরত্ব 245 কিলোমিটার। এই গ্রামটি পাহাড়ের টিলার সাথে ধাপে ধাপে সাজানো। এর অসাধারণ এবং ইউনিক ডিজাইনের জন্য এটি পৃথিবী জুড়ে বেশ বিখ্যাত। সার আগা সৈয়দ গ্রামকে অনেকে রূপ ভিলেজ বা ছাদের গ্রাম বলে। এটি ঠিক দেখতে এই ভিডিওটি দিয়ে দেখানো ছবির মতোই সুন্দর দেখায়। তবে মজার বিষয় হলো এই গ্রামের কোনো বাড়ির ছাদ নেই বললেই চলে, কারণ এখানে একটি বাড়ির ছাদ অন্য বাড়ির উঠান হিসেবে ব্যবহার করা হয়। আর এই পুরো গ্রামটি এরকম পাহাড়ের টিলার সাথে ধাপে ধাপে সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এই গ্রামের বাড়িগুলো তৈরি করার সময় অসাধারণ মজবুতভাবে তৈরি করা হয়েছে, যার কারণে সহজে ভেঙে পড়ে না। এখানে সমস্ত বাড়ির দেওয়ালগুলো তৈরি হয়েছে কাদামাটি, পাথর এবং কাঠ দিয়ে। আর আরো একটি ইউনিক ব্যাপার স্যাপার হলো এই গ্রামের কোনো বাড়িরই কোনো জানালা নেই, আছে শুধুমাত্র এক একটা দরজা। মূলত প্রবল শীত থেকে বাঁচার জন্য এই বাড়িগুলোকে এইভাবে ডিজাইন করা হয়েছে। এই গ্রামের অধিকাংশ বাড়িগুলো দুইটি ভাগে বিভক্ত। মূলত একটি অংশ তারা খামার হিসেবে ব্যবহার করে, অন্যটি অংশ তারা বসবাসের জন্য ব্যবহার করে। এমনকি থাকার জন্য অংশ দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি গেস্ট রুম, অন্যটি থাকার জন্য রুম। কিছুদিন আগেও এই গ্রামটিকে দেখতে অনেকটা প্রাচীন বলে মনে হতো। আর সেই কারণে এখানে বসবাসরত আদিবাসীগণ এই গ্রামটিকে আধুনিক রূপে সংস্কার করেছে। এই গ্রামের পাশ দিয়ে একটি আঁকাবাঁকা রাস্তা বয়ে চলেছে, যা এই গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম। এই গ্রামের জন্ম কত সালে তা কোনো রেজিস্টারে লিপিবদ্ধ করা নাই। তবে ইরানি ইতিহাসবিদদের মতে এই গ্রামের রচয়িতা শিয়া মুসলিমদের সপ্তম ইমাম মুসা আজ থেকে 600 বছর আগে প্রবল তুষারপাত থেকে রক্ষা করার জন্য এই গ্রামের পাহাড়ের টিলায় আশ্রয় নেয়। তবে আরো একটি অবাক করা বিষয় হলো এই গ্রামটি ইন্টারনেটে বেশ বিখ্যাত হলো এই গ্রামের নিয়ম কানুন, রাজনীতি চলে আজ থেকে 1000 বছরের আগের সংস্কৃতিতে। এই গ্রামে নেই কোনো আধুনিক সভ্যতার ছোঁয়াও। আর এই গ্রামে যদি আপনি বেড়াতে আসেন তাহলে আজ থেকে 1000 বছরের আগের সংস্কৃতির কিছুটা ফিলিংস আপনি নিতে পারবেন। এই গ্রামের একটি বাড়ি থেকে আরেকটি বাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই বা কোনো সিঁড়িও নেই। পাহাড়ি অঞ্চল এবং ভূকৌশলগত কারণে এই গ্রামটি কাছের সমস্ত শহর থেকে একেবারেই বিচ্ছিন্ন। আর সেই সাথে যুক্ত হয় ভয়াবহ তুষারপাত এবং মাত্রা অতিরিক্ত বৃষ্টি। শুধুমাত্র গ্রীষ্মকাল এবং বসন্তকালে এই গ্রামে আসা যাওয়া করা সম্ভব। পাহাড় ঘেঁষা বিস্তীর্ণ তৃণভূমি নিয়ে অসম্ভব সুন্দর এই গ্রামটির নাম আগা সৈয়দ। আর দিগন্ত জোড়া এই বিস্তীর্ণ তৃণভূমিতে অনেক সুন্দর সুন্দর মশলার চাষ করা হয়। আর এখানে রয়েছে প্রায় 300 বছরের প্রাচীন পুরাতন গাছও। আর এই গ্রামের ফসলগুলোর মধ্যে রয়েছে রসুন, সাদা পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের বাঁধাকপি এবং ফুলকপি। এবং বলা চলে নিজেদের প্রয়োজনীয় সমস্ত সবজি তারা নিজেরাই ফলায়। এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া না থাকলেও হতবাক করা একটি বিষয় হচ্ছে এই গ্রামের প্রত্যেকটি বাড়িতে একটি করে বিদ্যুতের বাল্ব আছে। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই গ্রামে কোনো স্কুল বা হাসপাতাল বা সেবামূলক কোনো প্রতিষ্ঠানই নেই। 2016 সালের আদমশুমারি অনুযায়ী এই গ্রামে প্রায় 1608 জন মানুষ বসবাস করে। তবে আরো একটি মজার বিষয় হলো এই গ্রামের মানুষজন বেশ অতিথিপরায়ণ। আর সেই কারণে ইরানের অনেক টুরিস্ট আসে এই গ্রামটি দেখার জন্য। এই গ্রামের মহিলারা এখনো আদিম যুগের মতো মাটির চুলাতে রুটি তৈরি করে। এই গ্রামের পুরুষেরা গবাদি পশু পালন এবং কৃষি কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এছাড়াও অনেকে আবার এই গ্রামের লবণ পরিশোধন করে। ছেলেদের পাশেও এই গ্রামের মেয়েরা কাঁধে কাঁধ রেখে কাজ করে। অন্যান্য সভ্যতা এবং জাতির মতো এই গ্রামের নিজস্ব কিছু সংস্কৃতি আছে, যেখানে নারী, পুরুষ, ছেলে, মেয়ে সবাই অংশগ্রহণ করতে পারে। মহরম এবং রমজান মাস অত্যন্ত গুরুত্ব সহকারে এই গ্রামে পালন করা হয়, কারণ শিয়া মুসলিমদের রীতি অনুযায়ী এটি অনেক পবিত্রতম একটি মাস। আর এই গ্রামে বসবাসরত জনগণদের মধ্যে একটি ব্যাপক রোগ
রকমের ধারণা আছে যে শিয়া মুসলিমদের সপ্তম ইমাম এখানে বসবাস করার জন্য এখানে খরা এবং দুর্যোগ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছে। এই গ্রামে একটি মাত্র মসজিদ আছে, আর এই মসজিদটি অনেক দেখতে সুন্দর। আর সীমিত রসদ নিয়ে এই গ্রামে বসবাসরত আদিবাসীগণ অনেক সুখে শান্তিতে এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থানে বসবাস করতেছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটিতে দেখানো ইরানের এই সুন্দর গ্রাম আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আর পৃথিবীর এই ধরনের রহস্য এবং রোমাঞ্চিত ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।